জুলাই নিয়ে যত ডকুমেন্টারি হয়েছে বাংলাদেশে, তার ভেতরে অন্যতম সেরা কয়েকটা কাজ আজকে প্রদর্শিত হয়েছে। সেটা শুধু আমাদেরকেই না, বরং শহীদ পরিবারের যারা ছিলেন, আমি লক্ষ্য করে দেখেছি দুইজন শহীদ পরিবারের দুইজন বাবা ওই সাইডে কান্নায় ভেসে যাচ্ছে। জুলাইটা আমাদের মনে কেন এত দাগ কেটে যায়, এর সম্ভবত কারণ হলো একটা, ওই বয়োবৃদ্ধ বাবারা তাদের সন্তানদেরকে যেভাবে হারিয়েছে, একই সাথে এই স্টেজের ডান পাশে এমন ছোট ছোট কিছু বাচ্চা আছে যারা হয়তো জানেও না তাদের বাবা নাই। তারা যত বড় হতে থাকবে, একটা পর্যায়ে তারা শুনবে যে তাদের বাবা এই দেশ মাতৃকার জন্য শেখ হাসিনার ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে নিজেদের রক্ত উৎসর্গ করে দিয়েছে দেশের মুক্তির জন্য। আমাদের সামনে বড় গুরু দায়িত্ব হলো এই যে বাচ্চাগুলো তারা জানে না তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে, তারা যে বাবারা জানে না তাদের সন্তানেরা হারানোর পরে তাদের মনের ভেতরে কি ক্ষোভ, কি দাহ চলছে, সেই জায়গাটা প্রশমিত করার চেষ্টা করা। আমি সবসময় একটা কথা বলি, আমাদের জুলাই কখনো এক মাসের আন্দোলন ছিল না। এটা দীর্ঘ 17 বছরের প্রত্যেকটা মানুষের তিলে তিলে গড়ে ওঠা প্রত্যেকটা ত্যাগ শিকার, প্রত্যেকটা স্ফুলিঙ্গ একসাথে দাবানলে রূপ নিয়েছিল এই জুলাই মাসে গিয়ে। যে মুহূর্তে আমরা কথা বলি, ইলিয়াস আলী থেকে শুরু করে প্রত্যেকজন ব্যক্তি যারা গুম হয়েছিলেন, মায়ের ডাকের প্রোগ্রামে অনেক বাচ্চাদের এখনো দেখি, যে বাচ্চাদের আজ থেকে 5 থেকে 7 বছর আগে আমাদের জাতীয় জাদুঘরের সামনে যে বাচ্চাগুলো দাঁড়িয়ে থাকতো, তাদের কোনো ছবি অনেক মিডিয়া তখন কভার করতো না। সেই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, তাদের বাবারা এখনো ফেরত আসে নাই। অনেকেই আছেন যে পরিমাণ গুমের শিকার যে পরিবারগুলো হয়েছে, তাদের কথা অনেকেই ভুলে গেছে। খুনের শিকার যারা হয়েছে, নির্মম বেদনায় নির্যাতনে নিষ্পেষিত যারা হয়ে গেছে, তাদের কথা অনেকেই ভুলে গেছে। আমি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটা অনুরোধ করতে চাই, শুধুমাত্র এই জুলাই গণ অভ্যুত্থান না, বরং 2007 সাল থেকে শুরু করে পরবর্তী সময়ে দল মত নির্বিশেষে যারা গুমের শিকার হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, যারা নিপীড়নের শিকার হয়েছে, তাদের প্রত্যেকের জন্য, তাদের পর যারা নিপীড়ন চালিয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই যে একটা গুরু দায়িত্ব, এই দায়িত্বটা আমার মনে হয় সার্বজনীনভাবে সামনে তদারকি করার দরকার আছে। এবং আমি আমার ব্যক্তিগত অনুভূতি দিয়ে একটা ব্যাপার উপলব্ধি করি, বিএনপি যতবারই দেশের হাল ধরার মতো ক্ষমতায় আসতে হয়েছে, তার আগে দেশটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। যেমন 75 পরবর্তী সময়ের কথা যদি বলি, 72 থেকে শুরু করে 75 সাল পর্যন্ত দেশের দুর্ভিক্ষ, দেশের গণতন্ত্রহীনতা, দেশের প্রত্যেকটা জায়গায় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যে মন্দা অবস্থা ছিল, সেই বাজে একটা অবস্থা থেকে উত্তরণের রাস্তা বিএনপিরই করতে হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে।